مرحبا بكم مرحبا ويلكم تو جدة. Hello everyone, Assalamualaikum. Welcome back my channel, watching my another vlog video. আজ আমি আপনাদেরকে এক্সপ্লোর করাবো সৌদি আরবের একটি বিখ্যাত শহর জেদ্দা। সো চলো কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। সো গাইস, লেটস গেট স্টার্ট। জেদ্দা, এখানে আছে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণ। চলো ঘুরে দেখি জেদ্দাকে। জেদ্দাকে গেটওয়ে টু মক্কা বলা হয়, কারণ এটি মক্কার সবচেয়ে কাছের বড় শহরগুলির মধ্যে একটি। জেদ্দাতে আন্তর্জাতিক সব ফ্লাইট পরিচালনা করা হয়, আর জেদ্দার ইতিহাস 1400 বছর পুরনো। আমি এখন আছি জেদ্দা কর্নেশ এলাকায়। এটি লোহিত সাগরের পাশে অবস্থিত, আর এই জায়গাটা পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়। ما في أكل أنت. জেদ্দাতে আপনারা সকল ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবেন, কারণ এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে শিশুদের জন্য, আর এখানে বড়রাও প্রায় আসা যাওয়া করে। এখানে সকল ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। জেদ্দার বিখ্যাত ভাসমান মসজিদ, মসজিদ আল রহমা। মসজিদটি 1985 সালে নির্মিত হয় এবং ফাতেমা আল জাহরা মসজিদ নামেও পরিচিত। প্রায় 2400 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে গঠিত। এর ছাদে মোট 52টি গম্বুজ রয়েছে। রাতের কর্নেশ একদম অন্যরকম। এখানে চারপাশের বাতিগুলো এবং সমুদ্রের নরম হাওয়া আর মানুষের আনাগোনা সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা এখন কর্নেশের ভিতরে যেতে পারবেন না গাড়ি নিয়ে, কারণ এখন রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। كيف الحال؟ الحمد لله. This big boss. Big boss? Big boss, yes. Let's look, big smoke. সো আপনারা যখন আসবেন এই গাড়িগুলো নিতে পারবেন। এটা আপনার পার পারসন 5 রিয়াল করে আপনাদেরকে সমুদ্রের পার নামাই দিয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন রাস্তা ওইখানে ব্লক করে দিয়েছে, আর সমুদ্র পার আপনার এখান থেকে প্রায় 500 মিনিট হেঁটে যেতে হবে। আর যদি গাড়ি দিয়ে যান তাহলে 2 মিনিটের ভিতরে চলে যাবেন। এটা হলো পার্কিং প্লেস, আর আমাদের গাড়ি ওইখানে পার্ক করা আছে। সো আমরা এখন ব্যাক করছি বাসার দিকে, কারণ আমাদের হাতে তেমন সময় নাই। আমি লাস্ট 48 ঘন্টা ধরে জার্নি করছি, শরীর অনেক ক্লান্ত। এখন আবার আমাকে এখান থেকে মক্কা ব্যাক করতে হবে। তো মক্কা ব্যাক করে হোটেলে তারপর
আজকে রাতে রেস্ট নিয়ে কাল আবার আমাকে বের হতে হবে মক্কা এক্সপ্লোর করার জন্য। এমন একটা ডিজাইন করছে, এটা একবার ডান দিকে ঘুরতে পারে, মধ্যস্থল খালি করতে পারে, এক সাইড থেকে আরেক সাইডে নিতে পারে, ঘুরাইতে পারে, মানে 3টা 4টা বাঁকা করতে পারে আর কি বিল্ডিংটারে। এরকম একটা ডিজাইন করে করছে এটারে। একদিন এক রকমের ডিজাইন বানায় এটারে, মানে বাঁকা করে, তেরা করে, আবার মধ্যস্থল পেট খালি করে, ওই যে কোনা এরকম খালি করছে, এরকম ভাবে মধ্য এরকম ভাবে খালি করে। এখন মানে একটা এরকম তেরা হয়ে রয়েছে, ডান দিকে ঘুরে রয়েছে। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক দিন ডিজাইন চেঞ্জ করা হয়, আর এইটার বিল্ডিংটা রিমুভ করা যায়। এই সমুদ্রের গর্জন আর সমুদ্রের শীতল হাওয়া আর মানুষের উৎফুল্ল দেখে আমার মনটা রিফ্রেশ হয়ে গেছে। মনে হচ্ছে না লাস্ট 48 ঘন্টা ধরে আমি জার্নি করছি। আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর, আর নতুন একটা শহর ভিজিট করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি এখন জেদ্দা থেকে মক্কা ব্যাক করছি, আর ব্যাক করার সাথে সাথে এক পাকিস্তানির সাথে দেখা হয়ে গেছে। আর কিছু কিছু পাকিস্তানি আছে, যখন আপনারা মক্কা আসবেন তখন আপনাদেরকে বলবে যে ওরা 3 দিন ধরে না খেয়ে আছে, ওদের কাছে টাকা নাই, ওদের টাকা হারিয়ে ফেলছে। যারা এগুলা বলবে তাদেরকে 1 টাকা দিবেন না, কারণ এটা একটা স্ক্যাম করে। ফ্যামিলি নিয়ে থাকবে, দেখবেন কত ভালো দেখা যায়, কিন্তু আসলে ওদের কাছে সবকিছু আছে, কিন্তু এটা তাদের ব্যবসা। তো সবাই সাবধানে থাকবেন ওদের কাছ থেকে। এখন বাজে অলমোস্ট 4:30, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কিছুক্ষণ পর নতুন ভিডিও শুরু করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।